বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসাবে পরিচিত মার্কিন ডলার কি এখন আস্থা সংকটে? প্রশ্নটা শুধু বিনিয়োগকারীদের নয়, এখন পুরো অর্থনৈতিক বিশ্লেষণ জগতে তোলপাড় সৃষ্টি করেছে। 2025 সালের প্রথম 6 মাসে ডলারের দর 10.8% কমেছে, যা 1973 সালের পর রেকর্ড পতন। এমনটা হঠাৎ কেন ঘটছে? এর পেছনে কি নিছক অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, নাকি কোনো কৌশলগত রাজনৈতিক বিপর্যয় কাজ করছে? বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত এবং অর্থায়নবিহীন নীতিই মূল চালিকা শক্তি। হঠাৎ করে বিশ্বজুড়ে আমদানির উপর শুল্ক আরোপ, ফেডারেল রিজার্ভের উপর রাজনৈতিক চাপ এবং ওয়ান বিগ বিউটিফুল বিল নামে কর সংস্কার বিল, এসবই বিনিয়োগকারীদের আস্থার জায়গা থেকে ডলারকে সরিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কি কেবল দেশীয় রাজনীতির উদ্দেশ্যে নেওয়া, নাকি বৈশ্বিক নেতৃস্থানীয় মুদ্রার চরিত্র বদলানোর এক চুপিসারি যুদ্ধ? বর্তমানে ট্রেজারি বন্ড এবং ইকুইটি মার্কেট থেকে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। $19 ট্রিলিয়ন ইকুইটি, $7 ট্রিলিয়ন ট্রেজারি এবং $5 ট্রিলিয়ন কর্পোরেট বন্ড সবই চাপে পড়েছে। এরই ফাঁকে সোনার দাম রেকর্ড উচ্চতায়, কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার ধরে রাখার অস্থিরতা অনুভব করছে। একই সময়ে ইউরো এবং অন্যান্য প্রধান মুদ্রা যেমন ইয়েন, পাউন্ড শক্তিশালী হয়েছে, যা আরও এক প্রশ্নের জন্ম দেয়। ডলার কি ধীরে ধীরে তার বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে একচেটিয়া অবস্থান হারাতে বসেছে? যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, এখনও বৈদেশিক রিজার্ভের 57%ই ডলারে রক্ষিত। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সংখ্যা কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী মার্কিন অর্থনীতিকে নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। OECD জানাচ্ছে 2025 সালের মার্কিন প্রবৃদ্ধি হবে মাত্র 1.6%। বাড়ছে ঋণের পরিমাণ, কমছে মুদ্রাস্ফীতি, আর বার্ষিক বাজেট ঘাটতি পৌঁছেছে জিডিপির 6.9%। একটি বিষয় এখন স্পষ্ট, ডলারের পতন নিছক একটি সংখ্যা নয়, এটি এক বিস্তৃত আর্থ-রাজনৈতিক সংকেত, যা বিশ্ব ব্যবস্থার কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে। প্রশ্ন রয়ে যায়, এই পতন কি সাময়িক, নাকি এক স্থায়ী পরিবর্তনের শুরু? আপনারা দেখছেন প্রতিদিন সকাল।